আমরা সবাই জানি পানি ছাড়া মাছের অস্তিত্ব কল্পনা করা যায় না। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত 6টা মাছ। আজ আমরা যে মাছগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, সে মাছগুলো পানি ছাড়া অনায়াসে তার জীবনযাপন করতে পারে। আর এদের মধ্যে এমন কিছু মাছ রয়েছে যা শিকার করায় খুবই পারদর্শী, আর এরা ঠিক শিকারী প্রাণীদের মতোই শিকার করে। সো আজ যে বিচিত্র ধরনের মাছগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, এদের সম্পর্কে আপনি কখনোই জানেন নাই, আর শেষে মাছের কথা জানলে তো পুরো অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যায়। নাম্বার 6, ক্লাইম্বিং পার্স ফিশ। আপনি কি কখনো কোনো মাছকে গাছে চড়তে দেখেছেন? হয়তো দেখেননি। ক্লাইম্বিং পার্স ফিশ এমন একটি মাছ যারা কিনা অনায়াসে গাছে চড়তে পারে। এই মাছগুলো সাধারণত এশিয়া মহাদেশে দেখা যায়, আর এই মাছের বিশেষত্ব হলো তারা পানি ছাড়াই অনায়াসে 6 থেকে 7 ঘন্টা বেঁচে থাকতে পারে। এই মাছের শরীরে কাঁটার মতো যে নকশাটা আছে, এর দ্বারা এই মাছটি গাছে খুব সহজে উঠতে পারে। যদি কোনো মানুষের শরীরে এই কাঁটাটা ঢুকে যায়, তাহলে তার গভীরভাবে আঘাত লাগতে পারে। যদি কোনো পশু পাখি ভুল করে এই মাছটিকে খেয়ে ফেলে, তবে তাদের মৃত্যুও হতে পারে। আর এত কিছুর পরে এই মাছটাকে খুবই মজা করে খাওয়া হয়, আর খাবারের জন্য এই মাছটিকে সুন্দর করে পরিষ্কার করে তার কাঁটাগুলো কেটে তারপরে পরিবেশন করা হয়। এই মাছটি আমাদের দেশেও পাওয়া যায়। আমাদের দেশে এই মাছটিকে কি নামে ডাকে সেটা যদি জানেন তাহলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, এই মাছটিকে আপনি কখনো খেয়েছেন? নাম্বার 5, মাড স্কিপার ফিশ। মাড স্কিপার ফিশ খুবই ডিফারেন্ট টাইপসের একটা ফিশ। এটি অনায়াসে পানি ছাড়াই পানির উপরে হাঁটাচলা করতে পারে, আর 3 থেকে 4 ঘন্টা খুব সহজে জীবনযাপন করতে পারে পানি ছাড়াই। এই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্সিডাস সিনাই। এই মাছের কিছু বিশেষত্ব আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা মানুষের মতো করে ঘর তৈরি করে, আর ঘর তৈরি করার জন্য মুখের মধ্যে মাটি নিয়ে এসে সুড়ঙ্গ তৈরি করে। এদের শরীরে স্পঞ্জের মতো 2টা থলি থাকে। এই থলিতে করে পানি নিয়ে তারা বাহিরে বের হয়ে আসে। যখন এই থলির পানি শেষ হয়ে যায়, তখন তারা মুখ দিয়ে শ্বাস নেয়, আর এইভাবে এই মাছ পানি ছাড়াই জীবনযাপন করতে পারে। এই মাছগুলোকে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। নাম্বার 4, স্যান্ড ফিশ। গিরগিটির মতো দেখতে এই প্রাণীটিকে স্যান্ড ফিশ বলা হয়। মাছ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটে, তেমনই স্যান্ড ফিশ বালির মধ্যে অনায়াসে সাঁতার কাটে। এর অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা পানির মতো বালির মধ্যে খুব সহজেই সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সাধারণত বালুময় এলাকা আর মরুভূমিতেই এদেরকে দেখতে পাওয়া যায়। নাম্বার 3, ওয়েলস ক্যাটফিশ। এখন আপনারা যে মাছটিকে দেখতে পাচ্ছেন, সেই মাছটা পানিতে থাকলেও এর শিকারির জন্য ডাঙায় চলে আসে। এই মাছটা খুবই দক্ষ শিকারী, আর এর শিকার করার কৌশল কিছুটা কুমিরের মতো। ক্যাটফিশ শিকারে এতটাই পারদর্শী যে খুব নড়াচড়া ছাড়াই শিকারের জন্য অপেক্ষা করে, আর সুযোগ পেলেই শিকারকে কখনোই মিস করে না। এক একটা ক্যাটফিশ 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর এদেরকে ইস্টার্ন ইউরোপে বেশি দেখা যায়। নাম্বার 2, আর্চার ফিশ। আর্চার ফিশ এটা দেখতে যতটাই সুন্দর হোক না কেন, আসলে এরা অনেক ভয়ঙ্কর প্রকৃতির একটা মাছ। এই মাছের শিকার করার কৌশল সম্পর্কে জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই মাছের নিশানা এত সঠিক হয় যে কোনো শিকারকেই সে কখনো মিস করে না। এই মাছ লতাপাতা আটকে থাকা ছোট ছোট পোকামাকড়কে শিকার করে। শিকারের সময় এই মাছ মুখ দিয়ে এত জোরে পরিমাণে পানি ছুড়ে যে শিকার পানিতে আশ্রে পড়ে, আর তাকে তখনই সে খেয়ে নেয়। আর্চার ফিশ তার মুখ দিয়ে পানি 3 মিটার দূরে পর্যন্ত ছুটতে পারে। শিকার করার এই অদ্ভুত কৌশলের জন্য এই মাছকে স্প্রিডিং শার্প শুটারও বলা হয়। এই মাছ সাধারণত ভারত, নিউগিনি, ফিলিপিন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়াতেও দেখা যায়। নাম্বার 1, জায়ান্ট ট্রাভেলি। এটা এত বিশাল আকৃতির মাছ যে এটা স্থলজ প্রাণীদেরকেও শিকার করতে পারে। জায়ান্ট ট্রাভেলি এমন এক ধরনের মাছ যারা কিনা সমুদ্রে খেতে আসা পাখিদেরকেও শিকার করে। এই মাছ লম্বায় 1.7 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর এই মাছের ওজন 145 কেজির মতো হয়ে থাকে। এই প্রজাতির মাছকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। তো এই মাছগুলোর মধ্যে কোনটি আপনার অদ্ভুত লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। টিল দেন, টেক কেয়ার।